আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দিব। ভালো করে শুনেন, আমি তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দিব বা আমি যারা রাষ্ট্র ক্ষমতা দান করেছি আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য চারখানা দায়িত্ব, জোরে বলেন কয়খান, জোরে বলেন কয়খান, চারখানা দায়িত্ব। তারা ক্ষমতা এসে নামাজ কায়েম করবে, জোরে বলেন কি করবে, যাকাত ভিত্তিক অর্থনৈতিক প্রতিষ্ঠিত করবে, সৎ কাজের আদেশ দিবে, আর পাপাচার থেকে মানুষকে বিরত রাখবে। প্রিয় ভাই, সমস্ত ষড়যন্ত্র উৎখাত করে দেওয়ার মালিক কে? আল্লাহ। যারা বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন। মাজলুমের দোয়া আল্লাহর কাছে কবুল হয়। নিরস্ত্র একেবারে প্রশিক্ষণবিহীন ছাত্রদের কাছে তাদের শোচনীয় পরাজয় হলো, ঠিক কিনা? 3 শতাধিক পার্লামেন্টারি সদস্য এবং মন্ত্রী সহ কয়েক মিনিটের ব্যবধানে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এটা কি এমনি হয়েছে? রক্ত পিচ্ছিল শহীদের রক্তের উপরে কোন নাস্তিক, কোন বেঈমান টিকে থাকতে পারে না, পারে না, পারে না। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে যখন মিথ্যে অপবাদ দিয়ে যখন কোর্টে তোলা হলো, মাওলানা রফিক বিন সাঈদী, আল্লামা সাঈদীর বড় সন্তান, বড় ছেলে রফিক ভাই বাপের উপরে এইরকম মিথ্যাচার সহ্য করতে না পারে হার্ট অ্যাটাক করে এবং ইন্তেকাল হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মিরপুরের ময়দানে প্যারোলে মুক্তি পেয়ে আল্লামা সাঈদী সন্তানের জানাজায় এসে তার আবেগের কথা জাতির সামনে প্রকাশ করেছেন এবং জমিনের মালিক, আকাশের মালিক আল্লাহর কাছে অভিযোগ করেছেন, ঠিক কিনা? তিনি বলেছেন, আয় আল্লাহ, আয় আমার রব, তোমার জাতের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, 1971 সালের যুদ্ধ অপরাধের বালি বা কাদা আমি সাঈদী আমার গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। অথচ তিনি বলছেন আমাকে বানানো হলো চোর, আমাকে বানানো হলো ডাকাত, আমাকে বানানো হয়েছে খুনি, আমাকে বানানো হয়েছে ধর্ষণকারী। আল্লাহকে বলেন, আল্লাহ আমি শহীদ হতে চাই, তবে এই জাতীয় বদনাম নিয়ে মরতে চাই না। কি বলেন, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া মঞ্জুর করেছেন। কে কে জানেন এই সূরাটির নাম? একটু হাত তুলে দেখান তো ভাই। সূরা হুমাযা। দেখেন কত জানার বিষয় আমাদের আছে। দৈনন্দিন জীবনে এই সূরার শিক্ষাটি যদি পুরো পরিবার না জানে, ওই পরিবার জান্নাতে যাওয়ার কোনো গ্যারান্টি নেই। হুজুর ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? কোন না কোনো ভাবে হয়তো আপনারা আমরা কিছু শিক্ষা নিয়ে আছি, কিন্তু এই সূরার শিক্ষাটা কি, আদেশ কি, নিষেধ কি, এটা আমাদের জানা খুবই জরুরি। এই জন্য তো আল্লাহ রাসূল বলেছেন, তলাবুল ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিনা ওয়াল মুসলিমা। প্রত্যেক মুসলিম নর-নারীর জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। যারা বলেন ঠিক কিনা? তেলাওয়াত করেছি সূরার নাম সূরা আল হুমাযা। সূরার নাম কি? সবাই বলেন। আমি কিন্তু আবার ধরবো নাম কি। সবাই বলেন সূরা হুমাযা। নাম কি? আরেকবার বলেন, জোরে বলেন, আর ভুল হবে। এর অর্থ হচ্ছে পরনিন্দাকারী। তেলাওয়াতকৃত সূরার সরল তরজমা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। দুর্ভোগ, দুঃসংবাদ, জাহান্নাম, লিকুল্লি এমন প্রত্যেকের জন্য, হুমাযাতিল লুমাযা যে প্রকাশ্য এবং গোপনে পরনিন্দা করে।
আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, যে অর্থ জমা করে, সম্পদ জমা করে এবং তা বারবার গুনতে থাকে। এই জন্য যে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে তার এই ধন সম্পদ তাকে চির অমর করে রাখবে। আল্লাহ বলেন কাল্লা, কখনো নয়। লা ইউনবাযান্না ফিল হুতামা, কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, কখনো নয়। সে তো নিক্ষিপ্ত হবে চূর্ণ বিচূর্ণকারী জায়গায়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওমা আদরাকা মাল হুতামা, হে নবী আপনি কি জানেন সেই হুতামা কি? সেটা হচ্ছে নারুল্লাহিল মুকাদা, আল্লাহর প্রজ্বলিত আগুন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর প্রজ্বলিত আগুন কোরআন মাজিদের দ্বিতীয় আর কোন জায়গায় বলা হয়নি, এই সূরার মধ্যেই বলা হয়েছে। কি হবে এই আগুন দিয়ে? আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, তার হৃদয়, তার কলিজা পর্যন্ত স্পর্শ করবে। ইন্নাহা আলাইহিল মুসাদা, এবং সেই প্রজ্বলিত আগুনে তাকে নিক্ষেপ করার পর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে। ফি আমাদিন মুমাদ্দাদা, এবং সেটা অনেক দূর থেকে পরিস্ফুটিত হবে। সেটা একটি থামের মতো, একটি পিলারের মতো। এখানে ব্রিকফিল্ড আছে না, ইটভাটা আছে না, দেখেছেন? ইটভাটার ধোঁয়া বের হওয়ার জন্য কি আছে? চুং আছে, কেউ চিমনি, চুঙ্গা, যে যেটা বুঝেন, আছে না নাই? এটা 2-3 কিলোমিটার দূর থেকে দেখা যায়। প্রিয় ভাই সব, এ ছিল আমার তেলাওয়াতকৃত সূরার সরল তরজমা। এবারে আমরা ব্যাখ্যার দিকে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আমার আওয়াজ, এই মাইকের আওয়াজ কি আপনাদের সকলের কানে সমভাবে যাচ্ছে? এদিকে আমার দিকে তাকান, যাচ্ছে? একটু হাত তুলে দেখান তো, আওয়াজ কারা কারা পাচ্ছেন? লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। হাত নামান। আমি মনে করি আজকে যারা উপস্থিত আছেন এরা সকলেই খাঁটি। সিদ্ধ ধান যদি চারিতে ভিজায়, হাউজে দেন, দেখবেন কিছু ধান ভেসে ওঠে। কি বলে, ঠিক কিনা? যেগুলি ভেসে ওঠে ওগুলোর দাম সবচেয়ে বেশি, নাকি না? যেগুলি ডুবে যায় দাম বেশি, মানে ওগুলি খাঁটি চাউল আছে, ঠিক কিনা? সুতরাং এই মেঘাচ্ছন্ন আবহাওয়াকে তাওয়াক্কা না করে যারা এই ময়দানে এসেছেন অবশ্যই তারা খাঁটি, আলহামদুলিল্লাহ। আবার যারা আসার নিয়ত করেছেন তারাও খাঁটি। আল্লাহ ভাইদেরকে আসার তৌফিক দিন, বলেন আমিন। প্রিয় হাজরিন, শেষ পর্যন্ত খাঁটি থাকতে চাই, কোরআন থেকে কিছু শিক্ষা নিয়ে যেতে চাই, এরকম ইচ্ছা বা নিয়ত আমাদের আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ রহম করুন, আমিন। প্রিয় হাজরিন, এই সূরার মধ্যে 2টি বিষয়ের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই 2টি শিক্ষা কি? এগুলি জানলে আমাদের উপকার কি, মানলে আমাদের জন্য উপকার কি, আর না মানলে আমাদের জন্য ক্ষতিকর কি, এই বিষয়গুলি আমি আপনাদের সামনে বলবো। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, এই সূরাটির নামকরণ করা হয়েছে এই সূরার প্রথম আয়াতে কারিমার অংশ বিশেষ থেকে। এই সূরাটি নাজিল হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করার পর মাক্কি জিন্দেগিতে প্রথম দিকে নাজিল হওয়া সূরাগুলির মধ্যে অন্যতম একটি সূরা, সূরা আল হুমাযা। এই সূরাটির মূল বক্তব্য এবং বিষয়বস্তু, এই সূরায় এমন কিছু নৈতিক অসৎ বৃত্তির নিন্দা করা হয়েছে যেগুলো জাহিলি সমাজে অর্থলোলুপ ধনীদের মধ্যে পাওয়া যেত। প্রত্যেক আরববাসী জানতো এই অসৎ প্রবণতা যথার্থই এটা খুবই খারাপ। এটাকে তারা সকলেই খারাপ চোখে দেখত, কেউ এটাকে ভালো চোখে দেখত না। অর্থ জমা করা, নিন্দা করা,
ধনাঢ্য ব্যক্তিদের মধ্যে এই বিষয়গুলি বেশি ছিল, আর তাদের প্রভাবে নিরীহ নিরপরাধ মানুষগুলি প্রভাবিত হতো, ক্ষতিগ্রস্ত হতো, ঠিক কিনা? এই সূরাটির বিষয়বস্তু সম্পর্কে মুফাসসিরিনে কেরামের মতামত এসেছে। এই সূরার বিষয়বস্তু তাফহিমুল কোরআন এসেছে শুধুমাত্র এই দুটি বিষয়ই নয়, বরং সূরা জিলজাল থেকে নিয়ে শুরু করে সূরা ওয়াল আদিয়া, সূরা আল কারিআ, সূরা তাকাসুর, সূরা ওয়াল আসরের মধ্যে যে বিষয়গুলি এসেছে এই সূরার বিষয়ও সেই পূর্ববর্তী ধারাবাহিকতারই একটি অংশ। এখন ওই সূরাগুলির মধ্যে শিক্ষণীয় কি আছে আমাদের জন্য আমি একটু টাচ দিব, যেহেতু তাফসীরে এভাবে এসেছে আমি বলতে চাই। কষ্ট হবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কারি ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যেহেতু জিলজাল থেকে শুরু করার কথা বলা হয়েছে বিষয়বস্তু, এই জন্য জিলজালে চলে গেলাম আমি। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। পৃথিবী যখন আপন কম্পনে প্রকম্পিত হবে এবং এই পৃথিবীর নিচে, এই জমিনের নিচে যা কিছু লুকায়িত আছে সব উদ্গীরণ করবে, সব বের করে দেবে। জোরে বলেন ঠিক কিনা? এই মাটির নিচে যা লুকানো আছে সব বের করে দেওয়া হবে। মানুষ অবাক হয়ে বলবে, মানে মাটির হলোটা কি, কি হয়েছে মাটির, সব কেন বের করে দেওয়া হচ্ছে? এই জমিনে যত স্বৈরাচার ছিল, যত লুটেরা ছিল, যত খুনি ছিল, যত ডাকাত ছিল, সকলের ষড়যন্ত্র ফাঁস করা হবে। এই জন্য তারা অবাক হয়ে বলবে, মাটির হলোটা কি, কি হয়েছে মাটির? এমনি এমনি তো মাটি ফেটে বের হবে না। জমিনের নিচে যদি আপনি দানা লাগান, বীজ লাগান, এমনি এমনিতে মাটি ফেটে দানা গজাবে না, গাছ বের হবে না, আল্লাহ যদি হুকুম না করেন, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্যে এমনি এমনি স্বৈরাচার গুলি বের হবে না। বের হবে কেন? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সমস্ত ঘটনা ওই দিন মাটি বর্ণনা করবে। যেই জায়গা লুট করেছিল, খুন করেছিল, ধর্ষণ করেছিল, সেই জায়গাগুলি হাজির করা হবে। এই জন্য যে বিআন্না রাব্বাকা আওহা লাহা, যেহেতু মাটির রব, তার রব তাকে হুকুম করবেন, আদেশ করবেন, বলেন আল্লাহু আকবার। এই মাটির রব কে? জোরে বলে, মাটির রব কে? আকাশের মালিক কে? জমিনের মালিক কে? আমাদের মালিক কে? সে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করবেন। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আমালাহুম, ওই দিন নিজ নিজ আমলের বোঝা বহন করে কিয়ামতের দিন মানুষেরা সব দাঁড়ায় যাবে, নিজ নিজ আমলনামা বহন করে উঠবেন। আর কি হবে? ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি যাররা পরিমাণ
সামান্য পরিমাণ ভালো কাজ করবে, ওই দিন সে তার সব দেখতে পাবে। দেখতে পাবে কিনা বলেন? আর যে ব্যক্তি সামান্যতম খারাপ কাজ করবে, ওই দিন সে তার সব দেখতে পাবে। আর ওই দিন পাশ কাটিয়ে যাওয়ার কোনো ক্ষমতা নাই। কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, কখনো নয়, চূর্ণ বিচূর্ণকারী সময় যখন চলে আসবে। وجاء ربك والملك صفا صفا, যেই দিন রবের সামনে ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়ায় থাকবে। আপনি চুরিদারি করে মুর্দাবাদ জিন্দাবাদ বলে স্লোগান দিয়ে কর্মী থাকবে, নেতা আসবে, হবে না। আল্লাহ থাকবেন, ফেরেশতারা থাকবেন। কোথায় কি অপকর্ম করেছি ওই দিন আল্লাহর সামনে সব প্রকাশিত হবে। আল্লাহু আকবার। কি ভাইরা ভয় লাগে না? সূরা জিলজালের শেষ দুটি আয়াত, ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। হতাশাব্যঞ্জক আয়াত এটা। এই আয়াত যখন নাজিল হয়েছে, সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। সব প্রকাশিত হবে, কোনোটাই গোপন থাকবে না। আল্লাহর কাছে ফরিয়াদ করি, রব্বুল আলামিন, এই দুনিয়ার জীবনে শয়তানের ওয়াসওয়াসায় যত গুনাহ করেছি, মাবুদ তুমি দয়া করে আমাদেরকে মাফ করে দাও। আল্লাহর ভয়েতে, জাহান্নামের ভয়েতে কোন চোখ যদি আল্লাহর কাছে কান্দে, নবীজি বলেছেন যে চোখ জাহান্নামের ভয়েতে চোখের পানি ফেলে কান্দে, ওই চোখের পানি কোনদিন আল্লাহ ফিরায় দিবেন না। ক্রন্দনরত ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করে দিবেন। ততক্ষণ পর্যন্ত তার দোয়া বৃথা যাবে না, যতক্ষণ না দহন করা দুধ তার স্তনে আবার ফিরিয়ে দেওয়া যায়। দহন করা দুধ কি স্তনে আবার ঢুকানো যাবে? জোরে বলেন যাবে? নবীজি বলেছেন, জাহান্নামের ভয় যে ব্যক্তি কাঁদবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেনই। অসম্ভব জান্নাত থেকে বের হওয়া বা অন্য কোথাও দেওয়া, যেমন দহন করা দুধ স্তনে ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। সুবহানাল্লাহ বলেন। এই আশার বাণী রাসূল আমাদেরকে শিখিয়েছেন। যারা অসংখ্য গুনাহ করে করে জীবনকে বরবাদ করেছেন, তাদের জন্য বিশ্ব নবী আমাদের জন্য এক উত্তম আদর্শ, এক উত্তম পথ নিয়ে এসেছেন, ঠিক কিনা? সে বিশ্ব নবীর সিরাত নিয়েই এই ভূমিকা, এই আলোচনা, এই প্রেরণা, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেছেন, সেই দিন দর্শনার্থীদের জন্য জাহান্নামকে সামনে তুলে ধরা হবে। يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى। ওই দিন মানুষ স্মরণ করবে, কিন্তু কি লাভ তার এই স্মরণ? আর কোন লাভ আছে? এই দুনিয়ায় গবেষণা করেনি, এই দুনিয়ার চিন্তা ভাবনা করে জীবন চালায়নি, আখিরাতে তো আফসোস করে লাভ নাই। আফসোস করতে হবে এখন জীবন থাকতে। কি থাকতে? সবাই বলেন জীবন থাকতে। জীবনটা কোন জায়গায় থাকতে? এই দেহের ভিতরে। আল্লাহ নবী বলেছেন, বান্দা বান্দির রূহটা তার কণ্ঠনালীর কাছে আসার আগ পর্যন্ত যদি বান্দারা তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করে নেবেন। তার মানে কি বুঝতে পেরেছেন? মৃত্যু হলে কোন দিক দিয়ে হয়? মুখ দিয়ে হয় না ঠ্যাং দিয়ে হয়?
জোরে বলেন। এই কণ্ঠনালী দিয়ে আসতেই হবে, ঠিক কিনা? এই জায়গা আসার আগে তওবা করতে হবে, তবে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ রহম করুন, বলেন আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, فَيَوْمَئِذٍ لَّا يُعَذِّبُ عَذَابَهُ أَحَدٌ। আজ তোমাদেরকে আমি এমন শাস্তি দিব যা দুনিয়ার কেউ তোমাদেরকে এমন শাস্তি দিতে পারে নাই। আজকে কত ধরনের শাস্তি হয়, জেল হয়, জরিমানা হয়, মৃত্যুদণ্ড হয়, কিন্তু এরকম শাস্তি আল্লাহ দিবেন না। আল্লাহ কেমন শাস্তি দিবেন? ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আর এমন ভাবে গ্রেফতার করবেন, এমন ভাবে বাঁধবেন, যাদেরকে এরকম বাঁধন পৃথিবীতে কেউ তারে বাঁধে না। আল্লাহু আকবার। আল্লাহ যখন ধরবেন আল্লাহ মতোই ধরবেন, ঠিক কি? প্রিয় ভাইরা আমার, সূরার বিষয়বস্তু বলতে গিয়ে সূরা জিলজালের কথা বলেছি, এরপরে সূরা ফজরের কয়েকটা আয়াত পড়েছি। প্রিয় হাজিরিন, সূরা কারিয়ার ভিতরে কিয়ামতের ঘটনার কথা বলা হয়েছে। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা দুর্ঘটনার পর দুর্ঘটনা। হে নবী, আপনি কি জানেন সেই দুর্ঘটনা কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। যেদিন মানুষগুলি কি পতঙ্গের মতো, পোকামাকড়ের মতো ছিটকে পড়ে থাকবে। আল্লাহু আকবার। কে নেতা, কে প্রজা, কে ইমাম, কে এমপি, কে মন্ত্রী, কোন পরিচয় নাই। যদিও গোরস্থানে লিফলেট থাকে, নেম প্লেট থাকে, ঠিক কিনা? মাঠে দিয়ে অমক মন্ত্রী, অমক নেতা, চৌধুরী অমক, অমক শেখ, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আল্লাহ যখন উঠাবেন তখন কি এরকম নেম প্লেট দিয়ে উঠাবে নাকি? যেটা বলেন, কোন বংশ পরিচয় জানাবেন? কোন বংশ পরিচয় জানতে চাইবেন না। আমল, আমলের উপরে তার ফয়সালা হয়ে যাবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, যে বিষয় আমি আপনাদেরকে এবার বলবো, কোরআন কারীমের সূরা হুমাযার যে বিষয়গুলি আল্লাহ তাআলা আমাদেরকে জানাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন শুরু করছেন এভাবে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযাহ। ওয়াইলুন লিকুল্লি হুমাযাতিন লুমাযাহ। আগে ওয়াইলুন আছে না? বলেন ওয়াইলুন, এটা হলো ধ্বংস, এটা হলো জাহান্নামের কথা বলা হয়েছে, দুঃসংবাদ দেওয়া হয়েছে। ওয়াইলুন শব্দটি এসেছে কোরআনুল কারীমের ভিতরে 40 বার। কয়বার? ওয়াইলুন ইয়াওমাইযিল লিল মুকাযযিবিন। ধ্বংস তাদের জন্য যারা আখিরাতের দিনটাকে অস্বীকার করে ফেলেছে, আখিরাতকে, বিচার দিবসটাকে অস্বীকার করেছে, এদের জন্য ধ্বংস কে বলেছেন? ওয়াইলুল লিল মুতাফফিফিন। ধ্বংস তাদের জন্য যারা ওজনে কম বেশি করে। হুজুর আছে না নাই? কোরআন শরীফে বলেন আছে না নাই? এবার যারা ওজনে কম দেন, কি মজা হবে যখন আল্লাহর কাছে যাবেন। আল্লাহু আকবার। আজকে থেকে তওবা করি। আল্লাহ, ওয়াইলু ইয়াওমাইযিল লিল মুতাফফিফিন। দুঃসংবাদ, দোজখ, জাহান্নাম, ধ্বংস তাদের জন্য যে ওজনে কম বেশি করে। এই ভুল হয়তো করে ফেলেছি অনেকে। আল্লাহর কাছে বলি, আল্লাহ আমরা খুবই অসহায়। অনেকে জানেন না, আজকের এই ময়দানে সূরা হুমাযা নামটাও অনেকে জানেন না, মুখস্থ।
আল্লাহ তাআলা এই বিষয়ের উপরে তাদের ধারণা কম ছিল। অপরাধী যদি এখানে থেকে থাকেন, আল্লাহ আমি মুসাফির হিসাবে আল্লাহ সকলের পক্ষ থেকে মাফ চাই, আল্লাহ তুমি আমাদের সকলকে মাফ করে দিও। জোরে বলেন আমিন। এখানে শুধু ওজনে কম বেশি না, এখানে মানদণ্ড যদি আসে তাহলে সেখানে আদলের কথাও আসে, বিচারের ফয়সালার কথাও আসে, ঠিক কিনা? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তাআলা আদেশ করেন যে তোমরা ইহসানের ভিত্তিতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করো। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন লিকুল্লি হুমাযাতিল লুমাযা, এমন প্রত্যেকের জন্য ধ্বংস যে গোপনে এবং প্রকাশ্যে মানুষকে নিন্দা করে। এর ব্যাখ্যা আছে না নাই? তাফসীর ইবনে কাসীরের মধ্যে খুব সুন্দর করে এসেছে। হুমাজ যে কথা দ্বারা মানুষকে অপমান ও তুচ্ছ করা হয়, লুমাজ যে কাজের দ্বারা মানুষকে অপমান করে, হাম্মাজিন মাশাইন বিনামিম, এর ব্যাখ্যায় এই বিষয়ে বিস্তারিত আলোকপাত করা হয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এর দ্বারা উদ্দেশ্য হলো অপবাদ দানকারী, গীবত তথা পিছনে নিন্দাকারী। বুঝেন কথা? হুমাযাতিল লুমাযার অর্থ হচ্ছে অপবাদ দানকারী, যে অপবাদ দেয়, নিরীহ নিরপরাধ মানুষকে অপবাদ দেয়, গীবত করা এবং নিন্দা করা, এটাই বোঝানো হয়েছে। রবি ইবনে আনাস রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, সামনাসামনি নিন্দা করা হুমাজা, আর পেছনে গোপনে আড়ালে নিন্দা করা এটা হচ্ছে লুমাজা। কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, হুমাজাতুল লুমাজা অর্থ হলো মুখের কথায় এবং চোখের ইশারায় মানুষের মনে যে কষ্ট দেওয়া হয় সেটাই হুমাজাতুল লুমাজা। আমরা তো হাসতে হাসতেও মানুষকে কথার ভিতরে এমন বাঁশ দেই যেটা মানে অকল্পনীয়, ঠিক কিনা? একটা বিয়েতে গিয়েছিলাম, কোনো একটি বিষয় নিয়ে নতুন বিবাহ হচ্ছে ছেলের আর মেয়ের। এখন ছেলে পক্ষ কনের বাড়িতে যাওয়ার পরে কোনো একটি বিষয় নিয়ে কথা হয়। আমাদের সমাজ তো বেশিরভাগ লাগে মহারানা নিয়ে, ঠিক কিনা, আর যৌতুক নিয়ে। তো মহারানার বিষয় নিয়ে কোন এক কথা উঠে, মহারানা নির্ধারিত হয়ে গেছে আগেই, তো বিয়ের বাড়িতে সামান্য ছোটখাটো জিনিস নিয়ে মারামারি করে, এটা খুবই খারাপ। মানুষের ধৈর্য না থাকলে পারে ছোট জিনিসটাই বড় হয়ে যায়, ঠিক কিনা? মহারানা বিয়ে পড়ানো শুরু হয়েছে, মানে রেজিস্টার লিখছেন, এমন সব বলছেন যে কই আপনি মহারানার টাকা দেন, তো বলছেন যে আপনি অন্য লেখা সম্পন্ন করেন, আপনাকে দিয়ে তারপরে বিয়ে পড়ানো হবে। কোন পক্ষে মানতে নারাজ না, হাতে আগে দিতে হবে, আগে দিতে হবে। একটা বাড়াবাড়ি হয়ে গেছে। উনি বলছেন যে তাহলে অফ রাখেন, আমরা এটা আপনাকে দিয়ে হাতে তারপরে কাজ শুরু করেন। যাই হোক, এভাবে বিয়েটা সম্পন্ন হলো। শেষ পর্যন্ত যখন বরপক্ষ কনেকে নিয়ে, পুত্রবধূকে নিয়ে বাড়িতে যাবেন, ওই সময় আমাদের দেশে রেওয়াজ, আমাদের দেশে প্রচলিত কিছু সিস্টেম আছে যে বিদায়ের সময় যেই মা দীর্ঘ সময় তাদের আবেগ, তাদের অনুভূতি ছেলের হাতে নিজের লালন করা এই 17-18 বছরের বাসনাকে আরেকটা ছেলের হাতে তুলে দেয়, ঠিক কিনা? এখন ছেলের বাপ বলছে যে কই বিয়ান সাহেব আসেন, একটু দোয়া করে যান, আল্লাহ তাআলা যেন এদের উভয়কে সুখে রাখেন, শান্তিতে রাখেন। চট করে কোন এক কনের মা ওই বাড়িরই বলছে যে দোয়াও দিব, বাঁশও দিব।
মানে দোয়াও দিব, বাঁশও দিব। এই যে বাঁশ, তাহলে কি? তাহলে কথার দ্বারা আঘাত পেয়েছে কিনা বলেন? আল্লাহর কসম, গল্প শোনাচ্ছি না, বাস্তব। সেই বিয়েটা 1 মাসও টিকে নেই। কারণ কথা, এই কথার দ্বারা মানুষকে বাঁশ দেওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আমি এই জবানের বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। নিরীহ নিরপরাধ মানুষকে অপবাদ দেওয়া হচ্ছে হুমাজাতিল লুমাজা, তুচ্ছ তাচ্ছিল্য করা, মানুষকে ছোট করা। সমাজের ধনী লোকগুলি মধ্যবিত্ত এবং নিম্ন শ্রেণীর আয়ের মানুষ, তাই বলে তাদের মান ইজ্জত কিন্তু নিম্ন নয়। একটা সুইপার হলো, একটা রিক্সাওয়ালা হলো, একটা গাড়ি চালক ড্রাইভার হলো, একটা ব্যবসায়ী হলেও, ছোট ব্যবসায়ী, একটা পানের দোকানদার হলেও সে হালাল ব্যবসায়ী, ঠিক কিনা? তার মধ্যে আল্লাহর কাছে আছে যদি সে হালাল ব্যবসা করে। আর যে ব্যক্তি হারাম খায়, হারাম ব্যবসা করে, সে কোটিপতি হলো, তার দাম আল্লাহর কাছে যা আছে তার চাইতে লক্ষ কোটি গুণে পান ব্যবসায়ীর মর্যাদা আল্লাহর কাছে বেশি। হালাল ব্যবসা যদি করেন, আপনাকে কে কি বললো এটা বিষয় নাই। অথচ এই টাকাওয়ালারা ছোটদেরকে গুরুত্বই দেয় না। একই মসজিদে নামাজ পড়তে গেলে ধনী লোকেরা মসজিদের কমিটি হয়, কিন্তু যে বেশি টাকা দিতে পারে না ওর কমিটিতে স্থান হয় না। এটা বাস্তব কিনা বলেন? সমাজে নিরীহ নিরপরাধ এবং যোগ্য লোক, টাকা থাকলেই যোগ্যতা বেশি এটা না। আমাদের কিছু মালিশ করার পাম্পট্টি দেওয়ার কিছু লোক আছে, ওই জন্য ওদেরকে ওই সমস্ত জায়গায় বসানো হয়। যারা বলেন ঠিক কিনা? যে সবচেয়ে বেশি নামাজি, 5 ওয়াক্ত নামাজে অন্তত পক্ষে 3 ওয়াক্ত যাকে মসজিদে পাওয়া যায় তাকেই সভাপতি করা উচিত। আমার সাথে কি আপনারা একমত? নামাজি পড়ে না, ও কিসের সভাপতি হবে মসজিদে? ঠিক কিনা? গতকালকে আমার রংপুর সদরে প্রোগ্রাম ছিল। সেখানে যাওয়ার পরে যত ডিরেকশন আছে আমাদেরকে দেওয়ার চেষ্টা করতেছে। আমি বললাম আমি স্টেজে যাব, কোরআন হাদিস থেকে যদি আপনারা আমার চেয়ে বেশি বুঝতেন আমাকে আনার দরকার ছিল না। অতএব মঞ্চে যাব, কথা বলবো, কোরআন হাদিসের বাইরে নয়। যা উচিত কথা, সত্য কথা সেই ব্যাপারে বলবো। এই ব্যাপারে কোনো ডিরেকশন, কোনো পরামর্শ আপনারা আমাকে দিতে আসবেন না। প্রিয় ভাই সব, এটা শুধু এখন নয়, 2024 বিপ্লবের আগে 17 বছর ধরে আমরা সত্য কথা বলে এসেছি, বলবো, বলেই যাবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, তুচ্ছ তাচ্ছিল্য করা অভ্যাস, এটা শুধুমাত্র এই সময় না, জাহেলি যুগে ছিল, এখন নাই। জাহেলি যুগে কেমনে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে? এখনকার যুগে নামাজ পড়ে নামাজি লোককে পেলেই তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। মৌলবাদ, মৌলবাদ, কি ঠিক কিনা? মৌলবাদ আর জঙ্গিবাদ। ইমানদার হলেই হয়েছে, নামাজি হলেই হয়েছে। নামাজ পড়লে ইউনিভার্সিটিতে পড়া তার দুষ্কর হয়ে গিয়েছিল। এবং এই নামাজি লোক যেন সমাজে না থাকে, এই জন্যে শিক্ষা ব্যবস্থাকে একেবারে ধ্বংস করা হয়েছিল। প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করেছি, প্রতি জুম্মা দোয়া করেছি। বলে হুজুর এত দোয়া করেন কবুল হয় না। আমি বলেছি যে ভাই, আমার দায়িত্ব হলো আল্লাহর কাছে দোয়া করা, আর আল্লাহর দায়িত্ব হলো দোয়া মঞ্জুর করা। আল্লাহ রাসূল বলেছেন, বান্দারা যখন আল্লাহর কাছে দোয়া করেন 3 অবস্থা থেকে দোয়া খালি হয় না, অবশ্যই অবশ্যই দোয়া মঞ্জুর হয়ে যায়। তবে 3 অবস্থায়। কয় অবস্থায় বলে দেব? হাদিসটা বলবো। আল্লাহ নবী বলেছেন, কোন আল্লাহর বান্দা বান্দি যদি আল্লাহর কাছে দোয়া করেন 3 অবস্থা থেকে দোয়া খালি হয় না। দোয়া করেন যেই উদ্দেশ্যে, যদি সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া মঞ্জুর করে দেন তবে দোয়া কবুল হয়েছে বলে মনে হবে। কিন্তু যদি দোয়া করলেন কিন্তু দোয়ার ফলাফল আপনি দেখছেন না, আল্লাহ নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই দোয়ার বরকতে তোমার উপরে ঘটে যাওয়া এমন ভবিষ্যতে বিপদ যেটা অপেক্ষা করছিল,
বিপদ আসবে, মুসিবত আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই দোয়ার বদলতে সেই বিপদ মুসিবতকে আল্লাহ বন্ধ করে দিয়েছেন। বান্দা যখন দোয়া করেন কিন্তু সেই দোয়ার বরকত, সেই দোয়ার ফলাফল যদি দেখতে না পান, আল্লাহ নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়ার বিনিময়ে আখিরাতে তার পুরস্কার, আখিরাতে তার প্রতিদান আল্লাহ পাক প্রস্তুত করে রেখে দেন। আল্লাহু আকবার! আমার আল্লাহর কি দয়া! এই জন্য আল্লাহ পাক বলেছেন ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিয়ে দেব। এই জন্য যাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয় তারা আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ এই অপমান আর সহা যায় না, ঠিক কি না? হুমাজাতিল লুমাজ অর্থ হলো যে কোন ব্যক্তিকে তুচ্ছ তাচ্ছিল্য করা, ছোট করে দেখা। হ্যাঁ বেটা ইসলাম ইসলাম করে খাইতে পারে না ভাত, বলে কি বলে না, নানান ভাবে অপমান করা হয়। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় বসা, এমন অবস্থায় আবু জাহেল আরেক জায়গায় বসা। একজন ভিক্ষুক এসে আবু জাহেলকে বলছে ভাই আমাকে একটু সাহায্য করো। আবু জাহেল বলছে ওই যে অন্তর্মহলের মধ্যে বসা আছে হযরত আলী, তার কাছে যাও, আমার চেয়ে বেশি করে দেবে। আচ্ছা বলেন আলী ধনী ছিল না দরিদ্র ছিল? আলী দরিদ্র ছিলেন, অল্প সম্পদের মালিক ছিলেন। ভিক্ষুক আলীর কাছে গেলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে ভিক্ষুক নিবেদন করলেন আমাকে মেহেরবানি করে সাহায্য করুন। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পকেটে এক দিরহাম, এক পয়সাও ছিল না যে ভিক্ষুকের হাতে তুলে দিবেন। হযরত আলী কিভাবে ভিক্ষুককে ফিরাই দিবেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের দিকে তাকালেন, কি যেন মনে মনে পড়লেন, আর ভিক্ষুকের কাছে ডাক দিয়ে বললেন ও ভিক্ষুক আমার কাছে আসো। ভিক্ষুকের কাছে ডেকে এনে বললেন তোমার দুইটা হাত বাড়িয়ে দাও, কি দিবেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিক্ষুকের হাতের ভিতরে একটা ফু দিলেন। এবার বলেন হাত বন্ধ করো। এই যে বন্ধ করবে, হাত খুলবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আবু জেহেলের সাথে তোমার দেখা হয়ে যায়। কারণ হযরত আলী জানতেন যে তাকে অপমান করার জন্যই আবু জেহেল তাকে পাঠিয়ে দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন আবু জেহেলের সাথে দেখা না হওয়া পর্যন্ত তুমি হাত খুলবে না। ঠিক ভিক্ষুক দুই হাত মুঠ করে নিয়ে চলে যাচ্ছেন, এমন সময় আবু জেহেল দেখে বলল এই ফকির এদিকে আসো। ফকিরকে ডেকে নিয়ে বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাকে কি দিয়েছে? ফকির বলছে দিছে একটা কিছু, দেখি না কি দিছে। হাত খোলার সঙ্গে সঙ্গে দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিন তার হাতে একটা মানিক দান করেছেন। আল্লাহু আকবার! আবু জেহেল চিন্তা করলো হাই রে, আমার চেয়ে তো দামি জিনিস এটা, আমার কাছে তো দামি জিনিস নাই, আলী এত দামি জিনিস কোত্থেকে দিল? আবু জেহেল হযরত আলীর কাছে গিয়ে বলছে আলী তুমি এত দামি জিনিস কোথায় পেয়েছো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওয়াজ করলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নসিহত করলেন দেখো আবু জেহেল, ফকির যখন আমার কাছে ভিক্ষা চাইল, ফকিরকে দেওয়ার মতো আমার কাছে কোনো পয়সাই ছিল না, আমার কাছে কিচ্ছু ছিল না, একেবারে জিরো ছিলাম, আমার হাত ছিল শূন্য, কিছুই ছিল না। কিন্তু আমার মন চাচ্ছিল আমি যেন তারে খালি হাতে ফিরিয়ে না দেই। আমার মনে পড়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন এমন এক ব্যক্তিকে এত বেশি ভালোবাসেন যে দুনিয়ার সমস্ত ধনভাণ্ডার আল্লাহ পাক তাকে দিতে চেয়েছিলেন,
কিন্তু তিনি তা গ্রহণ না করে মাবুদের সাথে দেখা করাটাই বেশি পছন্দ করেছেন। তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই বিশ্বনবীর উপরে আমি দুরূদ শরীফ পড়লাম। বিশ্বনবীর উপরে দুরূদ শরীফ পড়ে আমি ভিক্ষুকের হাতে ফু দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন নবীর নামের বরকতে, দুরূদের বরকতে হাতের ভিতরে মানিক দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আমরা দুরূদ শরীফ পড়তে কি প্রণতা করি, কি যে বরকত! সব কাজের শুরুতে দুরূদ শরীফ পড়বেন। আউযুবিল্লাহ পড়া জরুরি, বিসমিল্লাহ পড়া সুন্নাহ, ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, হুমাজাতিল লুমাজা এই আয়াতে কারিমা পরনিন্দা করার বিষয়ে আমি আপনাদের সামনে বলছি। তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে নিরীহ নিরপরাধ মানুষকে অপবাদ দেওয়া, এটাই হচ্ছে হুমাজাতুল লুমাজা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওহী নিয়ে জাতির সামনে পেশ করেছেন, কোন মুশরিক এবং কাফেররা নবীজিকে বলেছে শায়ের, কবি হয়ে গেছে, ঠিক কি না? কোন লোক নবীজিকে মিথ্যাবাদী বলেছে। আসলে কি নবী মিথ্যা কথা বলেছেন? জেরবান বলেছেন না, কাযযাব বলেছেন। নাউযুবিল্লাহ। আগের যুগের ফেরাউনরা, আগের যুগের আবু জেহেলরা নবী এবং নবীর সাথীদেরকে নানান ভাবে উত্ত্যক্ত করেছে, অপমান করেছে, তুচ্ছ-তাচ্ছিল্য করেছে। এখনকার যুগে সেই বিশ্ব নবীর উম্মতেরা এই জমিনে দ্বীনের কথা বলবেন, দ্বীনের আলোচনা করবেন, আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা করবেন, আল্লাহর আইন ও সত্যের শাসন কায়েমের প্রচেষ্টা করবেন। এখানেও ওই আবু জেহেলের দোষের যারা, তাদের সহ্য হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা যেমন কিয়ামত পর্যন্ত থাকবে, আবু জেহেলের নাতিপুতিরাও কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কিনা? যুগ যুগ ধরে বিশ্বনবীর উম্মতেরা দ্বীনের ব্যাপারে ফয়সালা করবেন, দ্বীনের ব্যাপারে সিদ্ধান্ত করবেন, দ্বীনের ব্যাপারে অটল থাকবেন। এতে করে ওই সমস্ত ব্যক্তিদের সহ্য হবে না, যার জন্য আগে যে অপবাদ দিতে এখনো দিবে, ঠিক কিনা? যার প্রমাণ আমরা পেয়েছি এই যে বিগত কয়েক বছর 2010 সাল থেকে এই বাংলাদেশে শতাব্দীর শ্রেষ্ঠ মিথ্যাচার করা হয়েছে। সেই মিথ্যাচার হলো নিরীহ নিরপরাধ আল্লাহর একটি খাস গোলাম, যিনি এই বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মুজাদ্দিদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তাকে বিনা কারণে গ্রেফতার করে সুপরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে, ঠিক কি? এর চাইতে বড় জুলুম, এর চাইতে বড় অপমান আর কিচ্ছু হতে পারে না। শুধু কি একজন আল্লাহর আইন ও সত্যের শাসন যারা চান, তাদের প্রত্যেককে মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কাদের মোল্লা, কামারুজ্জামান, মাওলানা আব্দুস সুবহান, বিশ্ব ইসলামী আন্দোলন অন্যতম নেতা এরা, ঠিক কিনা? এদেরকে বিনা কারণে হত্যা করা হয়েছে, ঠিক কিনা? আল্লাহ বলেছেন, খবরদার তোমরা কেউ কাউকে খারাপ নামে ডেকো না। তারা যত প্রকারের খারাপ ভাবে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী এত সুন্দর নামকে তারা দিল্লা রাজাকার করেছে, ঠিক কিনা? আর কত তুচ্ছ-তাচ্ছিল্য করবেন? আল্লাহ কি নাই? কথা বলেন, বিচার কি হবে না? আল্লাহ বিচার করে দেখান, আল্লাহ বিচার করে দেখান। কোরআন তেলাওয়াত করেছি, কোরআন পড়েছি, কিন্তু কোরআন এত তাড়াতাড়ি বাস্তবে আমাদের চোখের সামনে কোরআনের বাস্তব নমুনা দেখতে পাবে, এটা কোনোদিন কল্পনা করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত, কত আয়াত? কোরআন বলছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউ
الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন, তিনি যাকে ইচ্ছা রাষ্ট্র ক্ষমতা দান করেন আর যার থেকে ইচ্ছা রাষ্ট্র ক্ষমতা ছিনিয়ে নেন। তিনি যাকে ইচ্ছা সম্মানিত করেন আর যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন। সমস্ত বিষয়ে ক্ষমতাবান কে? আল্লাহ। সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ কি দেখাই দিয়েছেন না? বলেন, দেখাই দিয়েছেন। আপনাকে আর কত ছোট করা হবে? আপনি এই জনগোষ্ঠীকে, এই জাতিকে সুন্দর সুগঠিত করার জন্য আল্লাহর গোলাম, আল্লাহর গোলামি ঠিক মতো করবেন। এই জন্যে কোরআনের তালিম, হাদিসের তালিম সমাজে, ঘরে, বাইরে, অফিসে সব জায়গায় করা উচিত এবং সেটাই তারা করতেন। কোন অনুষ্ঠানে, মজলিসে আল্লাহর এই গোলামদেরকে পেলেই, আল্লাহর গোলাম কারা? প্রফেসর, অধ্যাপক, মাদ্রাসার প্রিন্সিপাল অথবা একটা মাদ্রাসার খতিব, এইরকম দামি দামি লোককে কোনো ঘরে, কোনো মজলিসে, কোনো অনুষ্ঠানে, কোনো এমনকি কোনো বিবাহ অনুষ্ঠানে পেলেও তাদেরকে ধরে নাটক সাজিয়ে তাদের সামনে দেওয়া হয় রিয়াদুস সালিহিন বই, কোরআন শরীফের তাফসীর ইত্যাদি। এই কয়েকটি, এই সমস্ত বইগুলি সামনে দিয়ে বলে যে জঙ্গি ধরা পড়ছে আর কিছু জঙ্গির কানেকশন বই পাওয়া গেছে। নাউজুবিল্লাহ। এটা কি তুচ্ছ তাচ্ছিল্য করা নয়? জোরে বলেন। মাজলুমের দোয়া কি করে কবুল হয়? নিজের চোখে আল্লাহ দেখাই দিলেন। আমি বিশ্বাস করি আর এমন কেউ কোন দুঃসাহস আর ভবিষ্যতে কোনোদিন করবেন না, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, রিয়াদুস সালিহিন ভিডিওতে লেখা, ভিডিওটা দেখি আর মনে মনে বলি, হায় রে কুলাঙ্গার, হায় রে হতভাগা। কোরআনের তাফসীর, রিয়াদুস সালিহিন হাদিস গ্রন্থ, উল্লেখযোগ্য বাছাই করা হাদিসের কিতাব, এটা যদি হয় জঙ্গির কিতাব, তাহলে ভালো কিতাব কোথায় আছে? কথা বলেন ঠিক কিনা? নাটক সাজিয়ে তারা এতটি বছর জুলুম নির্যাতন করে গেল। অস্ত্র ছিল না তাদের হাতে? জোরে বলেন। টাকা, ক্ষমতা, অস্ত্র কোনটার অভাব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এক নিমিষের মধ্যেই তরুণ ছাত্র সমাজের হাতে, যাদের হাতে কোনো অস্ত্র ছিল না, নিরস্ত্র, আল্লাহ রাব্বুল আলামিনের এই গোলামদের আন্দোলনের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নাস্তিক স্বৈরাচারদেরকে বিতাড়িত করে দিয়েছেন, তাওহীদ পন্থীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিয়েছেন, ঠিক কিনা? কিসের বিনিময়ে দিয়েছেন? দিয়েছেন তাওহীদের বিনিময়ে। নারে তাকবীর, আল্লাহু আকবার। এটা হলো পৃথিবীর সেরা অস্ত্র, ঠিক কিনা? সবচেয়ে বড় বুলেট, এর নাম হচ্ছে নারে তাকবীর, আল্লাহু আকবার। এই স্লোগানেই আল্লাহ তাআলা বিজয় এনে দিয়েছেন, ঠিক কিনা? আমার অনুভূতির কথা আপনাদেরকে কি করে বলি। বঙ্গভবনে যখন বিজয় আসলো, এই ছাত্ররা খোলা ময়দানে জমিনের উপরে সেজদা দিল, আল্লাহর কাছে দুই হাত উঁচা করে আল্লাহ বলে কেঁদেছেন, আল্লাহ বলে চিৎকার করেছেন, আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছেন। আল্লাহ এই জন্য বিজয় দিয়েছেন, ঠিক কিনা? সুতরাং নারে তাকবীর, আল্লাহু আকবারের সাথে মুসলমানদের সম্পর্ক, ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী পৃথিবীর এই উপমহাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ তাফসীর যেখানে হতো সেটা হচ্ছে চট্টগ্রাম প্যারেড ময়দান, লালদিঘি ময়দান, এই ময়দানগুলিতে হতো। আমার ছোটবেলা খুব আকাঙ্ক্ষা হতো আমি যদি যেতে পারতাম ওই ময়দানে, তখন আমি
বক্তা হয়নি, আমার আকাঙ্ক্ষা ছিল আমি যদি ওই জায়গায় গিয়ে সাইদের ওয়াজ শুনতাম আমার অন্তরটা ঠান্ডা হতো। বেঁচে থাকলে হয়তো আমি যেতে পারতাম, কিন্তু আল্লাহর কি মেহেরবানি, এখন সেই ময়দানে আমি যাচ্ছি আলহামদুলিল্লাহ। চট্টগ্রাম কক্সবাজারের সবচেয়ে বেশি প্রোগ্রাম আমার হয়, রাঙ্গামাটি খাগড়াছড়ি। এই গত সপ্তাহেও আমার এই বান্দরবনে রাঙ্গুনিয়া চট্টগ্রামের সফর ছিল আমার, একটি সপ্তাহ এদিকে ছিল, আর গত সপ্তাহ করেছি উত্তরাঞ্চলে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট এই সমস্ত অঞ্চলে সফর করেছি। তো সেখানে যে বিশাল যে তাফসীর তিনি করেছেন, সেই তাফসীরে যেভাবে মানুষকে উদ্বুদ্ধ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেই জায়গাগুলি এখনো জিন্দা রেখেছেন, ঠিক কিনা? কিছু বলবেন না? সম্মানিত হাজিরিন, কি এক উদাহরণ দেওয়ার জন্য আমি যেন কথাটা টান দিয়েছিলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দেন, কিন্তু আমরা চিন্তা শিক্ষা নেই না। ও যেটা বলতেছিলাম, সেই ময়দানে আমি যখন আলোচনায় গেলাম, আমাকে পেয়ে চট্টগ্রামবাসী এমন খুশি হয়েছেন, আমাকে দেখে নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান শুরু করে দিয়েছে মঞ্চে যাওয়ার সঙ্গে সঙ্গে। কিন্তু জানেন, এই বিগত কয়েক বছরে, প্রায় 16 বছর যে ইচ্ছা স্বাধীন হয়নি, ওনারা যেভাবে ডিরেকশন দিবেন সেইভাবে মঞ্চ সাজানো হয়, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, সদ্য গোষ্ঠী, ঠিক কিনা? তো ওইভাবে ঠিক আছে। মঞ্চে যাওয়ার সাথে সাথে যখন মুসল্লিরা নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছেন, মঞ্চ থেকে একজন লাফ দিয়ে বলে, যাই থাম, কিসের নারে তাকবীর? আমি বলেছি, নারে তাকবীর কি আপনার বাপের? আপনার গায়ে লাগে কেন? আমরা যে আল্লাহর গোলাম, সে আল্লাহর নামে স্লোগান দিয়ে তো কারো বাধা পাওয়ার কথা নয়, যারা বলেন ঠিক কিনা? ওরা স্লোগান দেয় হরে কৃষ্ণ হরে রাম। শিক্ষামন্ত্রী নওফেল ইসকনের সদস্য, যে ইসকন বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে, বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে ইসকনকে বাতিল করা হয়েছে। আমাদের এই কয়েকদিন আগে ফ্যাসিস্ট স্বৈরাচার বিদায়ের পরে এই ইসকন বিভিন্নভাবে সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুদেরকে নির্যাতন করা হচ্ছে। কোথায় নির্যাতন করা হয়েছে? যতগুলি জায়গায় আক্রমণ হয়েছে সেটা তাদের পরিকল্পনায় হয়েছে। যার জন্য এদেশ ইসলামী আন্দোলন, মাদ্রাসার ছাত্রছাত্রীরা, ছাত্ররা, আলেমরা সকলেই ইসলামী আন্দোলন মানে আল্লাহর আইনের সত্যের শাসন যারা চান, মাজলুম যারা, তারা সারা রাত পাহারা দিয়ে, তাদের মন্দির পাহারা দিয়ে প্রমাণ করেছেন আমরা মুসলমান, আমাদের কাছে সকলেই নিরাপদ। যেমন সকল জাতি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই আমাদের কাছে নিরাপদ, তেমন যেমন মাতৃগর্ভের সন্তান নিরাপদ, ঠিক কিনা? কারণ কোরআন বলছে লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই। আমরা কোনোদিন কোন মুসলিমকে আমরা জোরপূর্বক মুসলমান বানাতে যাই না। তাদের মন্দিরে কোনো মুসলমান হামলা করতে পারে না। যারা হামলা করে ওরা ইসলামের শত্রু, ওরা মুসলমানের শত্রু, ঠিক কিনা? প্রিয় ভাই সব, ইসকনের এক সদস্য নাম কি? চিন্ময় কৃষ্ণ দাস নাকি? তাকে গ্রেফতার করার পর তাদের সঙ্গবঙ্গরা আন্দোলনের নামে আমাদের এক তৌহিদি, এক মুসলিম ভাই সাইফুল ইসলাম আলিফকে, এক আইনজীবীকে কোর্ট প্রাঙ্গণে তাকে জবাই করে হত্যা করেছে। মুসলমানের দেশে সেখানে এত বড় দুঃসাহস কোত্থেকে আসে আমরা চিন্তা করেছি, কিন্তু ইতিমধ্যে ভিডিও ভাইরাল হয়েছে যে এর ইন্ধন আসতেছে ভারত থেকে। কোত্থেকে? ভারত থেকে এর ইন্ধন আসতেছে। প্রিয় ভাই সব, সমস্ত ষড়যন্ত্র উৎখাত করে দেওয়ার মালিক কে? আল্লাহ। বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন। মাজলুমের দোয়া আল্লাহর কাছে কবুল হয়। নিরস্ত্র, একেবারে প্রশিক্ষণবিহীন ছাত্রদের কাছে তাদের শোচনীয় পরাজয় হলো, ঠিক কিনা? 3 শতাধিক পার্লামেন্টারি সদস্য এবং মন্ত্রী সহ কয়েক মিনিটের ব্যবধানে
বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এটা কি এমনি হয়েছে? রক্ত পিচ্ছিল শহীদের রক্তের উপরে কোন নাস্তিক, কোন বেঈমান টিকে থাকতে পারে না, পারে না, পারে না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যখন মিথ্যে অপবাদ দিয়ে যখন কোর্টে তোলা হলো, মাওলানা রফিক বিন সাঈদী, আল্লামা সাঈদীর বড় সন্তান, বড় ছেলে রফিক ভাই বাপের উপরে এইরকম মিথ্যাচার সহ্য করতে না পারে হার্ট অ্যাটাক করে এবং ইন্তেকাল হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মিরপুরের ময়দানে প্যারোলে মুক্তি পেয়ে আল্লামা সাঈদী সন্তানের জানাজায় এসে তার আবেগের কথা জাতির সামনে প্রকাশ করেছেন এবং জমিনের মালিক, আকাশের মালিক আল্লাহর কাছে অভিযোগ করেছেন, ঠিক কিনা? তিনি বলেছেন, আয় আল্লাহ, আয় আমার রব, তোমার জাতের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, 1971 সালের যুদ্ধ অপরাধের বালি বা কাদা আমি সাঈদী আমার গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। অথচ তিনি বলছেন, আমাকে বানানো হলো চোর, আমাকে বানানো হলো ডাকাত, আমাকে বানানো হয়েছে খুনি, আমাকে বানানো হয়েছে ধর্ষণকারী। আল্লাহকে বলেন, আল্লাহ আমি শহীদ হতে চাই, তবে এই জাতীয় বদনাম নিয়ে মরতে চাই না। কি বলেন, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া মঞ্জুর করেছেন। তাকে ষড়যন্ত্র করে মিথ্যা সাক্ষী দিয়ে সাঈদীর পক্ষের সাক্ষীকে গুম করে তাকে, আপনারা ভালোই জানেন সুকরঞ্জন মালির কথা, তাকে মৃত্যুদণ্ড যখন দেওয়া হলো, গোটা বাংলাদেশের জনতা এক কাতারে সে আন্দোলন করেছেন এবং সেখানে 200 লোক শাহাদাত বরণ করেছেন। জনরোষে পড়ে তথাকথিত ওই সময়ের নাস্তিক ক্ষমতাশালীরা তার মৃত্যুদণ্ড বাতিল করতে বাধ্য হয়েছিল। আলহামদুলিল্লাহ, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সব, সেখানে তারা ব্যর্থ হয়ে সুপরিকল্পিতভাবে 2023 সালের 14 আগস্ট আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এই সূর্য সন্তানকে তারা হত্যা করে। চিকিৎসার নামে তাকে জেল থেকে বের করে নিয়ে আসতেছিল, আর জাতির উদ্দেশ্যে তিনি হাসি মাখা একটা সালাম দিয়েছিলেন, ঠিক না? ওটা দুনিয়া দেখেছে। সুস্থ মানুষ গেল আর মৃত হয়ে গেল এমনিতেই, এটা কেউ না জানলে আল্লাহ ভালো করে জানে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে আমরা তাওহীদের কথা বলি, কোরআনের কথা বলি বলে আমাদেরকে মৌলবাদ বলো, এতে করে আমরা রাগ করি না, কারণ মৌল এসেছে মূল থেকে। মূল হচ্ছে কোরআন, মূল হচ্ছে হাদিস, ঠিক কিনা? সুতরাং আমরা হচ্ছি গোড়াবাদী, আমরা গোড়ায় আছি, আমরা মূলে আছি। আর আমাদেরকে যারা মৌলবাদ বলো তারা হচ্ছে আগাবাদী। থাকো গাছের আগায়, সময় একদিন আসবে তখন 12 কোটি ছিল, এখন তো 12 কোটি নাই, এখন 18 কোটি। যে 18 কোটি জনতা গাছের গোড়া ধরে আসতে নাড়া দিবে, মামুর বাড়ির দিল্লি গিয়ে পড়বে। কোথায় গেছে? মিলে গেছে কথা? এছাড়াও তিনি বলেছিলেন যে বেশি বাড়াবাড়ি করো না, বেশি বাড়াবাড়ি করলে পালানোর জন্য ইন্দ্রিয় গর্ত খুঁজে পাবা না। সেটাই হয়েছে কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, এই সতর্ক বাণীগুলি তারা হাসি ঠাট্টা করে উড়িয়ে দিয়েছিল। আবার মাঝে মধ্যে বলেছে পালাও না, কত কথা, ওদিকে আর নাই যাই। যারাই অতিরিক্ত বাড়াবাড়ি করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই পৃথিবীতে শাস্তি দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাদ-দান্ন ইন্না বা'দাদ-দান্নি ইথমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله
খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, তোমরা অধিক পরিমাণ ধারণা এবং অনুমান থেকে বিরত থাকো, কেননা কিছু কিছু অনুমান এবং ধারণা গুনাহ। আর তোমরা একে অপরের দোষ খুঁজো না, তোমরা একে অপরের দোষ অন্বেষণ করো না, আর তোমরা কেউ কারো গীবত করো না। যে ব্যক্তি গীবত করবে, আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, সে যেন তার আপন মৃত ভাইয়ের গোশত খায়। ফাকারিহতুমু, আল্লাহ বললেন তোমরা তো তা পছন্দ করো না। সুতরাং ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন সকল বিষয়ে খবর রাখি, ঠিক কিনা? আল্লাহ বললেন অনুমান এবং ধারণা করা থেকে বিরত থাকো এবং দোষ খুঁজো না। আমরা তো দোষ খুঁজি, দোষ না থাকলেও খুঁজি, ঠিক কিনা? এরপরে আল্লাহ বললেন গীবত করো না। আচ্ছা, গীবত কাকে বলে বলেন তো? গীবত সত্য কথা না মিথ্যে কথা? জি, গীবত 100% সত্য কথা। গীবতটা সত্য কথা। গীবত কাকে বলে এবার আমি আপনাদের বোঝাচ্ছি। আপনাকে কোনো একজন কি কোনো একটা বিষয় কিছু বলেছেন অন্যের ব্যাপারে, যার ব্যাপারে বলেছেন, আপনি আবার তার কাছে গিয়ে সেই বিষয়টি রিপ্লাই করেছেন, নকল করেছেন, একইভাবে আপনি বলেছেন, যাতে করে ওই ব্যক্তির মান সম্মানে বেঁধে গেছে। এক কথায় তিনি কষ্ট পেয়েছেন। গোপনে কারো বিষয়ে অন্যের মুখে কথা লাগানো, এটা হচ্ছে গীবত, সত্যি কথা। আর যেই বিষয়ে আপনি আরেক জায়গায় বললেন, সেই বিষয়ে যদি তিনি না বলেন, তাহলে সেটা হবে বহতান, সেটা হবে অপবাদ, ঠিক কিনা? এখন এই অপবাদ আমরা স্বামী স্ত্রী গীবতের ব্যাপারে বলছি। সন্তান সন্ততির সামনে অন্য কোনো ব্যক্তির সুযোগ পেলে 14 গোষ্ঠী ধুয়ে নামায়, কি লাভ? অন্যের ব্যাপারে যত সমালোচনা করবেন, আপনার অন্তরে তত বেশি গুনাহ জমা হতে থাকবে। এমনকি আপনি অন্যদের ব্যাপারে তুচ্ছ তাচ্ছিল্য করবেন, আপনার সন্তান আপনার কাছ থেকে শিখতেছে, ঠিক কিনা? যা শিখবে তাই আবার রিপ্লাই করবে আপনার ব্যাপারে। আল্লাহ রাসূল এই জন্য বলেছেন, কেউ যদি তোমাদের কাছে এসে গীবত করে অন্যের ব্যাপারে, তুমি এটা নিশ্চিত জেনে রাখো যে তোমার ব্যাপারেও আরেক জায়গায় গিয়ে এই লোকটার গীবত করবে। এই জন্যে কেউ যদি অন্যের ব্যাপারে উল্টাপাল্টা কিছু বলতে আসে, তাহলে আমরা ওকে বিনয়ের সাথে বলবো, ভাই আমাকে বলে তো লাভ নাই, এটা আমার কাছে তুমি বলো না। পারবো তো ইনশাআল্লাহ? এখন যেই ব্যাপারে বললে গীবত হবে না, ইমাম সাহেবের কোনো ত্রুটি থাকতে পারে, আপনি ইমামের বন্ধু যিনি, তার সাথে একটু আলাপ করতে পারবেন যে ভাই আমি তো সাহস পাই না হুজুরকে কিছু বলতে, অথবা কোনো ব্যক্তি অর্থাৎ তার সাথে সংশ্লিষ্ট এমন ভালো ব্যক্তি আমানতদারি, তার সাথে আলোচনা করে তাকে সংশোধন করিয়ে দেওয়ার জন্য আপনি যদি বলেন, তাহলে সেটা গীবত হবে না, ঠিক কিনা? আপনিও বলবেন যে স্বৈরাচার বিদায় হলো, তাদের ব্যাপারে আপনি তো কথা বলতেছেন, তাহলে এটা গীবত হচ্ছে না? আপনি একটা প্রশ্ন আমাকে করতে পারেন, ঠিক কিনা? আপনাদের প্রশ্নের জবাব হলো যে শরীয়তের বিধান হলো গণতন্ত্রের লেবাস নিয়ে অথবা সুন্দর পোশাকের আড়ালে সে ভয়ঙ্কর এক সন্ত্রাসী, ভয়ঙ্কর দেশদ্রোহী, তার ব্যাপারে ইনফরমেশন দেওয়া, জনগণকে ইনফরমেশন দেওয়া হচ্ছে ফরজ। এটা গীবত হবে না, ঠিক কিনা? এই ইনফরমেশন যদি এই ফেসবুকে এসে গোটা দেশে ছড়িয়ে না পড়তো, তাহলে এই বিপ্লব এত তাড়াতাড়ি মনে হয় আসতো না। মানুষকে দারুণ ভাবে প্রভাবিত করেছে, ঠিক কিনা? তাদের অপকর্মগুলি। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দিয়ে অনেক সমাধান দিয়েছেন। আল্লাহর নবী
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা জালিমকে সাহায্য করো। সাহাবায়ে কেরাম বললেন, জালিমকে আবার কি করে সাহায্য করা যায়? আল্লাহ নবী বলেছেন, কোন জালিম যখন জুলুম করবে তখন তাকে তোমার শক্ত হাত দিয়ে তাকে বাধা দাও, প্রতিহত করো, তবেই জালিমকে সাহায্য করা হয়ে যায়। সুবহানাল্লাহ। কোন জালিম অন্যায় করে আপনি কি যদি প্রতিহত করেন তাহলে তো সে আর অন্যায় করলো না, গুনাহগারও হলো না, ঠিক কি? আল্লাহ রাসূল এটাই বোঝাতে চেয়েছেন, এই জন্য অন্যায় যেখানে প্রতিবাদ হবে সেখানে, ঠিক কি? আল্লাহর আইনে সত্যলোকের শাসন যারা চান তাদের কাজই হলো এগুলি, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দিব। ভালো করে শুনেন, আমি তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দিব, বা আমি যারা রাষ্ট্র ক্ষমতা দান করেছি আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য চারখানা দায়িত্ব। জোরে বলেন কয়খান? জোরে বলেন কয়খান? চারখানা দায়িত্ব। তারা ক্ষমতা এসে নামাজ কায়েম করবে। জোরে বলেন কি করবে? যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠিত করবে, সৎ কাজের আদেশ দিবে, আর পাপাচার থেকে মানুষকে বিরত রাখবে, ঠিক কি না? প্রিয় ভাই, সব সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবেন। এই দায়িত্ব দিলেন কাকে? আল্লাহ তাআলা সরকারকে। যেরকম কাকে? এই দেশের জনপ্রতিনিধি যারা হবেন তাদেরকে। কিন্তু আমরা কি দেখলাম? বরং এই জাতির উপরে জগদ্দল পাথর চেপে এই জাতিকে পিষ্ট করে ফেলেছে, ঠিক না? কিন্তু এর মধ্যে আল্লাহর গোলাম ছিলেন যারা ভালো, যারা মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন, বাংলাদেশের ইতিহাস সৃষ্টি করেছেন যে দুর্নীতি না করা মন্ত্রী আছে বাংলাদেশে। দুই দল মন্ত্রী ছিলেন, একটি টাকাও দুর্নীতি করেন না, ঠিক? কিন্তু তোমাদের মন্ত্রণালয়ের অবস্থা কি? হুজুরদেরকে গালি দাও, বলো মোল্লাদের মসজিদ পর্যন্ত না, মোল্লাদের সংসদ পর্যন্ত, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ এবং পরকালের ভয় থাকলে পরেই মানুষ ভালো হবে। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনুন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما أكثر ما يدخل الناس الجنة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, তিনি বলছেন, আমি কি, আল্লাহ নবী বলেন, আমি কি বলবো না কোন জিনিস মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে? আমি কি বলবো না? আমাদের কি জানার দরকার নাই? বলেন, যেমন জানার দরকার আছে। আল্লাহ নবী বলেছেন তা হলো তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলক। এক নাম্বার হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যে ব্যক্তি অন্তরে ধারণ করবে, আল্লাহ পাক তাকে জান্নাত দান করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় ওই ব্যক্তি, আল্লাহ পাক বলছেন আমার কাছে ওই ব্যক্তি সবচেয়ে বেশি প্রিয় যে সবচাইতে আমাকে ভয় করে বেশি। সবচেয়ে বেশি আমাকে ভয় করেন যে, সেই কেবলমাত্র আমার কাছে প্রিয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তাকওয়া অর্থ কি বলেন? তাকওয়া অর্থ হলো ভয়। তাকওয়া অর্থ কি? ভয়। যার ভিতরে তাকওয়া আছে ওই ব্যক্তি মুত্তাকি হয়ে যান। আর মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা অসংখ্য সুখবর দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্যে আমরা যখন জমিনে কাজ করব ভয় করব কাকে?
ব্যবসা বাণিজ্য করতে গেলে কাকে ভয় করব? রাজনীতি করতে গেলে কাকে ভয় করব? আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের ভয় করতে হবে। আমাদের প্রত্যেকটি কাজে আল্লাহ এবং পরকালের ভয় যদি না থাকে, তাহলে আমাদের কাজ 100% শুদ্ধ হবে না, বিশুদ্ধ হবে না, ঠিক কিনা? আমাদের নয়ছয় হয়ে যাবে। অতএব প্রত্যেকটি কাজে আল্লাহর ভয় থাকতে হবে, অর্থাৎ ধর্ম থাকতে হবে। এই জন্যই তো আমরা ধর্মীয় রাজনীতিকে, এটা সচরাচর কোন রাজনৈতিক দলের মতো রাজনীতি নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছিলেন, প্রত্যেকটি নবী রাসূলের দায়িত্ব ছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করা, ঠিক কিনা? সুতরাং আমাদেরকে যারা মৌলবাদ বলে, ধর্মের নামে রাজনীতি ইত্যাদি বলে যারা বদনাম করে, আমাদেরকে তহমত দেয়, আমরা তাদেরকে বলি আমরা ধর্মের নামে রাজনীতি করি না, বরং আমরা ধর্মীয় রাজনীতি করি, ঠিক কিনা? কিন্তু তারা আমাদেরকে বলে ধর্মের নামে এটা হচ্ছে, কিন্তু তারা বললে কি হবে সেটাই তারা করে। তারা মৌলিকভাবে ধর্ম মানে না, আর মৌলিকভাবে ধর্ম না মানলে তারা সুশৃঙ্খল জাতি গড়ে তুলতে পারবে না। যেই সমস্ত ইসলামী দলগুলি আছে, অবশ্যই তাদের মধ্যে শৃঙ্খলা আছে না নাই? এই জন্য কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন, কম মজহব সে হে মজহব জো নেহি তুম ভি নেহি, কম মজহব সে হে মজহব জো নেহি তুম ভি নেহি, জজবা হাম জো নেহি মাফিলে আঞ্জুম ভি নেহি। ধর্মেতে হয় জাতি গঠন, ধর্মবিহীন জাতি কোথা, আকর্ষণী শক্তি ছাড়া তারকামালার স্বভাব বৃথা। ধর্মীয় অনুভূতি, ধর্মীয় চেতনা যদি না থাকে, তাহলে জাতীয় সত্তা গড়ে তোলা সম্ভব নয়, ঠিক কিনা? দেখেন তো, বন্যার্তদেরকে, বিপদগ্রস্ত মানুষকে সাহায্যের হাত বাড়ায় দিলেন কে? ডাক্তার শফিকুর রহমান। আপনারা খুব ভালো জানেন, মাশাআল্লাহ, এত সুন্দর আচার আচরণ ব্যবহার, আলহামদুলিল্লাহ। তাহলে কিভাবে তিনি সাহায্য করলেন? এই আপনার আমার পয়সায়, আপনার আমার টাকায়। উনি বলেছেন, অনেকে প্রশ্ন করেছেন এত টাকা ওরা কোথায় পায়? তিনি বলেছেন, এখানে সারা দেশের লোকের টাকা আছে, রিক্সাওয়ালা, শ্রমিক, মজুর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রকৌশলী, সকলের টাকা আছে। তারা 2-4 পয়সা করে আমাদের হাতে দেন এই মানব কল্যাণের জন্য, আর সেখান থেকে আমরা খরচ করি, আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের চ্যানেল কমান্ড আছে। আমরা বলে না যে মারবো এখানে, পড়বে যায় ওখানে, আমরা এখানে দান করবো। আমি বলি আমার ভাষায়, এখানে সুইচ দিব আর বাতি জ্বলবে সিলেটে, এখানে সুইচ দিব বন্যা দুর্গত এলাকায় বাতি জ্বলবে। তার মানে কি, আমাদের আমানতদারি যারা আছেন, আমাদের দায়িত্বশীলের হাতে আমরা যেটা দিই ওইটা জায়গার মধ্যে পৌঁছে যায়, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এইরকম সুশৃঙ্খল জাতি আমরা এই সমাজে একটা সুশৃঙ্খল সমাজ উপহার দিতে আমরাই সক্ষম হব ইনশাআল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইন্না মাল উসরি ইসরান, ইন্না মাল উসরি ইসরা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই কষ্টের পরে কষ্টের সাথে আসে সুখ। আবার শুনে না, নিশ্চয়ই কষ্টের সাথে আসে সুখ। 17 বছর কষ্ট করলো কারা? এই 17 বছর নির্যাতিত কারা হয়েছে? 17 বছর যারা নির্যাতিত হলেন, এই 5ই আগস্টে বিজয়ের পরে এরা কারো বাড়িতে আগুন দিল না, কারো বাড়ি ভাঙলো না, ছিনতাই করলো না, লুট করলো না, চাঁদাবাজি করে নাই। এত ধৈর্যশীল যারা, আল্লাহ মনে হয় তাদের জন্যই ওয়াদা দিয়েছেন যে কষ্টের পরে আসে সুখ। রক্ত দিয়েছে কারা? ডান্ডা বেড়ি পড়েছে কারা? শহীদ হয়েছে কারা? শহীদি কাফেলা যারা ইসলামী আন্দোলনে আছেন, এরাই হকপন্থী। এদের হাতেই আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিবেন ইনশাআল্লাহ। আগামী দিনে যে কোনো পরিস্থিতির মোকাবেলায় আমি আশা করব যে আগের মতো হবে না। আমি দেখেছি, আমার অবাক লাগে যে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িও পরে আমার ইসলামী আন্দোলনের প্রতীক নিজের বুকে না নিয়ে
বামপন্থীদের প্রতীক বুকে নিয়ে ঘুরে বেড়ায়, ঠিক কিনা? অবাক লাগে ভাইয়ের আমার, যারা বিদায় হয়েছে ওরা আসলে এত খারাপ ছিল না, ওদেরকে খারাপ বানানোর জন্য আমার আপনার মতো এক শ্রেণীর আলেম উস্কে দিয়েছে, ঠিক কিনা?